প্রতিদিন মরসজে একদম লাল হয়ে থাকে। নিয়ে যাই এগুলোকে ছাদে, শশা গাছে দিব আর হইতেছে করলা গাছে দিব। ফেরোমন ফাঁদ নিয়ে আসছি, এখন হইতেছে সেই ফাঁদ রেডিও করতেছি। এটা যেহেতু সুতার মধ্যে দিতে হয় তার জন্য সুতা টুতা সব রেডি করছি। এই যে ফাঁদ, তো এটা না দিলে দেখা যায় যে ফসল নষ্ট করে ফেলে, একদম পুরাপুরি নষ্ট করে ফেলে। এর জন্য এখন এটা আমি দিয়ে দিতেছি হইতেছে আমাদের শশা ডালে। ধরু শশা ডালে এতদিনে শশা আসতেছে, আপনাদের তো একটা রিলসের আগে দিছিলাম। আর এই বোতলগুলো হইতেছে এরকম করে কেটে নেই, তারপরে এর মধ্যে এখানে এটা দিয়ে তারপর ছিপি দিয়ে আটকায় দিব। ভিতরে হইতেছে পানি দিয়ে দিব, আর পানিটা হইতেছে যে ডিটারজেন্টের পানি হয় বা হইতেছে নর্মাল পানি দিলে হয়, বাট ডিটারজেন্ট দিলে বেশি ভালো, যাতে ভিতরে ঢোকার পরে এটা মারা যায়। তো এটা দিলাম, কিছু উপরে থাকবে, এদিক দিয়ে পোকা যাবে, তারপরে পানিতে পরে পটকায়া যাবে। তো এখানে দুইটা আছে, দুইটা বোতলে আমি রেডি করছি। আরেকটা বোতল হইতেছে এই যে। তো এখানে ডিটারজেন্ট না দিয়ে আমি হইতেছে হ্যান্ড ওয়াশ দিয়ে দিব, আর কি সহজ বুদ্ধি এটা। হ্যান্ড ওয়াশ দুটার মধ্যে দিয়ে দিলাম। এখন একটু পানি অ্যাড করতে হবে, পানি অ্যাড করে নিয়ে আসি। এই যে এতটুকু পানি, খাওয়া না নি নাই আমি মাজবো না বলতেই। কীর্তিকাণ্ড দেখছেন কোথায় এসে বসে আছে আর পাতা কিভাবে খায়। এখানে এই ফুল গাছটার প্রতিদিন এসে খাইয়া কি যে করতেছে। আমি এই ফুল গাছটা কোনোভাবে রাখতে পারতেছি না, যে ফুল গাছটা পুরাই নষ্ট করে ফেলছে। এদের যন্ত্রণায় গাছপালা থাকবে না। দেখেন না, 4টা গোলাপ ফুটছে আলহামদুলিল্লাহ। আর এমনিতে তো প্রতিদিন মরসজে একদম লাল হয়ে থাকে সব। আর এরা যেহেতু সব খেয়ে ফেলতেছে, ভাবলাম পুদিনা পাতা এবার আমার শেষ, তার জন্য পুদিনা পাতার এই একটা ডিব্বা আর হইতেছে এইখানে একটা, এই দুটা তুলে রাখছি যে এই দুটো এখানে থাক, তাহলে বীজটা অন্তত পক্ষে থাকবে। আর এনারা হচ্ছে এদিক ওদিক ঘুরতেছে, কারণ এদের খাবার নাই, খাবার আনতে গেছে নিহাল। মাশাআল্লাহ দেখেন শশা কিন্তু এখন আর কি টালে শশা আসতেছে। তো আশা করি আরও আসবে, আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ। এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখেন মাশাআল্লাহ, এগুলা কিন্তু আগে আমাদের ছাদে ছিল, সেই বীজগুলো এখানেই ফেলছিলাম। তো উস্তা হইতেছে, এখন কয়েকবার খাওয়াও হয়েছে। আর এগুলো পোকা কি করে, এই যে দেখেন পোকা হইতেছে এইখানে, এরকম করে ছিদ্র করে ফেললে এগুলো আর থাকে না, ভিতরে পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এর জন্য এটা দেওয়া হয়েছে। আর ওই যে গাছটা ভাঙার পর থেকে তো টালটা এমনিতেই নড়বড়ে অবস্থা, তারপরও চলতেছে। আপনাদের ভাই এইখানে আবার কাঁঠালের কি বলে বোতটা লাগাই দিছে, যাতে পোকা এটার মধ্যে যায়। আর এমনিতে তো বর্ষা মানে হইতেছে পুরো জঙ্গল, জঙ্গল তো হয়েই আছে। এদিকে আমাদের ঢ্যাঁড়স গাছে কিন্তু ফুল ফুটছে, ঢ্যাঁড়স আসছে, এখন কিন্তু বড় হয় না। এই যে ঢ্যাঁড়সের ফুল, এই হচ্ছে ঢ্যাঁড়স হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন অনেক 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 ঢ্যাঁড়স হয় পুরা বাগান থেকে। তো অনেক বড় গাছ হয়েছে। অন্যান্য সময় দেখা যায় যে ছোট সময় থেকে আমরা তুলি, বাট এই জাতটা হচ্ছে অন্য জাতের, যার কারণে এইটা হইতেছে এখনও আমরা তুলতে পারি না। আর এইটার একটা রোগ হইতেছে যে পাতা উপর দিকে কুচকে যেতেছে, এর জন্য ওষুধ দিছে গতকালকে, দেখা যাক কি হয়।